আসসালামু আলাইকুম। টার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। এখানে আপনারা পাবেন জব সার্কুলার, জব এক্সাম নোটিশ, জব এক্সাম সাজেশন এবং জব প্রিপারেশন রিলেটেড বিভিন্ন ভিডিও। প্রতিদিনের মতো আজকে আমি আমার পড়ার রুটিনটা শেয়ার করব। যেহেতু আমরা তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছি, তাই প্রস্তুতিটা এমনভাবে নিতে হবে যেন যেভাবেই প্রশ্ন হোক না কেন আমরা যেন ভালো একটা ফলাফল করতে পারি। আমি সাধারণত অনেক প্রশ্ন অ্যানালাইসিস করে এবং আমার পরীক্ষা দেওয়ার অভিজ্ঞতা থেকে আমি সাজেশন তৈরি করেছি। সেই সাজেশন অনুযায়ী এখন আমি পড়ছি। আমার মনে হয় এই সাজেশন অনুযায়ী পড়লে অনেকেই উপকৃত হবেন, এর জন্যই আমি এটা ভিডিও করে পোস্ট করছি। বিসিএসের প্রশ্ন সাধারণত যে কোনো চাকরি পরীক্ষার জন্যই খুবই গুরুত্বপূর্ণ। আর তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরির জন্য হোক সেটা এমসিকিউ অথবা লিখিত, সব পরীক্ষাতেই কিন্তু বিসিএসের প্রশ্ন থেকে অনেক প্রশ্নই কমন পাওয়া যায়। এর জন্য বাংলা আগামীকালকে বিসিএসের সকল প্রশ্ন পড়ব ব্যাকরণ অংশটা থেকে। আপনাকে কেউ বলতে পারবে না যে এই প্রশ্নটাই আসবে বা এই টপিকস থেকেই আসবে। আমি বললাম সন্ধিটা দিবেই, কিন্তু সন্ধি না দিয়ে সমাজ থেকে প্রশ্ন করতেই পারে, কারণ প্রশ্নকর্তা প্রশ্ন করবে, তাই উনি ছাড়া প্রশ্ন কেমন হবে এটা বলার ক্ষমতা কারোই নেই। তাই আপনারা এমনভাবে প্রস্তুতি নেবেন যেন যেভাবেই প্রশ্ন হোক না কেন, যেই টপিক থেকেই প্রশ্ন করুক না কেন, আপনি যেন ভালো পরীক্ষা দিয়ে আসতে পারেন। আসলে আমি যখন নতুন চাকরির প্রস্তুতি শুরু করি তখন আমি বুঝতে পারছিলাম না কি পড়ব, কোথা থেকে পড়ব। তখন আমার খুবই খারাপ লাগছিল, মনে হচ্ছিল আমি একটা সমুদ্রের ভিতর পড়ে গেছি। তখন আমার মনে হয়েছে আমার কাছে কেউ যদি কখনো সাজেশনের জন্য আসে বা কেউ কোনো কিছু জিজ্ঞেস করে, তাহলে আমি যে ভুলগুলো করেছি সেই ভুলগুলো তাদের করতে না করব। আমি যে সাজেশনটা তৈরি করেছি এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং আমার আশেপাশে যারা চাকরি পেয়েছে তাদের সাথে কথা বলে আমি একটা সাজেশন তৈরি করেছি। ওই সাজেশন অনুযায়ী আমি পড়ছি, আর সেই রুটিনটাই আমি প্রতিদিন আপলোড করছি। যদি আমার রুটিনটাতে কোনো কিছু মনে হয় যে অতিরিক্ত হয়ে যাচ্ছে বা পড়াটা একটু কমানো দরকার, কিভাবে পড়লে আমি আরেকটু ভালো করতে পারবো, যদি আপনাদের কারো কোনো সাজেশন থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন। ইংরেজির জন্য প্রিপোজিশন পড়ব। প্রিপোজিশন যেহেতু অনেক পরীক্ষাতে আসছে, অনেক বলতে মোটামুটি সব পরীক্ষাতেই প্রিপোজিশন থেকে প্রশ্ন আসে, এর জন্য আগামীকাল প্রিপোজিশনটা পড়ব। প্রিপোজিশন কিন্তু এর আগেও পড়া হয়েছে। যারা নতুন পড়বেন তাদের বলবো অবশ্যই প্রিপোজিশনটা একদিনে পড়তে পারবেন না, এটা 2 দিন বা 3 দিনে পড়বেন। আর যাদের পড়া হয়েছে তারা অবশ্যই প্রিপোজিশনটা আগামীকাল পড়ে শেষ করবেন। গণিত অংশ শতকরা পড়ব জব সলিউশন থেকে 40 পৃষ্ঠার, প্রফেসর অফিস সহকারী নিয়োগ সহায়িকা থেকে 20 পৃষ্ঠার এবং লিখিত পরীক্ষার প্রশ্ন 5টি পড়ব। আপনারা চাইলে জব সলিউশন এবং প্রফেসর্স অফিস সহকারী নিয়োগ সহায়িকা বইয়ের 20 পৃষ্ঠার এই দুইটা অংশ স্কিপ করতে পারেন, কিন্তু এখন যদি স্কিপ করেন অবশ্যই আপনার ভবিষ্যতে কিন্তু এই দুইটা পড়তেই হবে, কারণ আপনি এখন তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন। লিখিত পরীক্ষা হয়, কিন্তু অনেক ক্ষেত্রে প্রথমে এমসিকিউ তারপর লিখিত। তাই আপনি যদি শুধু লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি নেন, এমসিকিউর জন্য যদি ওইভাবে একটু না পড়েন, তাহলে আপনি পরীক্ষায় ভালো ফলাফল নাও করতে পারেন। লিখিত এমসিকিউ টপিকসগুলো কিন্তু একই। এমসিকিউ পরীক্ষা হলে জব সলিউশন থেকে অনেক প্রশ্নই কমন আসে, এর জন্য আমি জব সলিউশনটাকে প্রতিদিনই পড়ার তালিকাতে রেখেছি। আপনার জন্য এটা পড়া যদি বেশি কষ্টকর হয় তাহলে আপনি 40 পৃষ্ঠার না পারেন 30 পৃষ্ঠার, 20 পৃষ্ঠার, আপনার সুবিধা মতো আপনি পড়াটা কমপ্লিট করার চেষ্টা করবেন। অনেক নিয়োগ পরীক্ষায় স্থগিত হয়ে গেছে, এখন আপাতত কোনো যেহেতু পরীক্ষা এখনও হচ্ছে না বা তারিখ এখনও প্রকাশিত করেনি, এর জন্যই ধীরে ধীরে একটু পড়ছি আমরা। যদি আপনি তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরির জন্য প্রস্তুতি নেন, তাহলে আমি প্রতিদিন যে ভিডিওগুলো আপলোড করছি অবশ্যই এই ভিডিওর টপিকসগুলোকেই আপনার পড়তে হবে, আপনি চান বা না চান। আপনি এটা যদি ফলো নাও করেন, যখন আপনি পড়বেন তারপর যদি আমার ভিডিওটা একটু দেখবেন আমি আপনার পড়া টপিকসগুলোকেই এখানে উল্লেখ করেছি। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা চাকরির প্রস্তুতি নিচ্ছেন বা নতুন, যদি কোনো প্রশ্ন থাকে পড়া সম্পর্কিত,
যদি মনে হয় যে আমাকে বলবেন আর আমি ভালো কোনো পরামর্শ দিতে পারবো, তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন। যদি আমি প্রশ্নের উত্তরটা না দিতে পারি তাহলে আমি কমেন্টে বলবো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।